কাণ্ডে উপস্থিতি জাতিবাদী আওয়ামী লীগ সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বন্দী করে ফেলেছে, বন্দী করেছে এদেশের রাজনীতি, বন্দী করেছে এদেশের অর্থনীতিকে, বন্দী করেছে এদেশের গণতন্ত্র, মত প্রকাশের অধিকার, বন্দী করেছে এদেশের মানবতাকে। খুন হত্যা নির্যাতন করে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। এদেশের সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোকে ভেঙে ফেলেছে ব্যর্থ আওয়ামী লীগ সরকার। সংগ্রামী জনতা, আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার প্রয়াস চালিয়েছে। চাষিবাদীরা তাকিয়ে দেখো, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না, ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার শক্তি তোমাদের নেই। সংগ্রামী জনতা, আমরা আহ্বান রাখবো জাতিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলুন। জাতিবাদে শক্তি চাউল ভেঙে চুরমার করার পূর্ব পর্যন্ত শিবির শান্ত হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। জামাত ইসলামী নিষিদ্ধ দল, দীক্ষার জানায়। আইনমন্ত্রী বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ দল বলা যাবে না, আর তার পুলিশ কর্মকর্তা বলে অনুমতি দেওয়া যাবে না। আজ জিজ্ঞাসা করতে চাই, সরকার কার নির্দেশে চলে? দেশে কি সরকার আছে? নাই। আমরা এই জনসমাবেশ থেকে কণ্ঠভোটে পাস করতে চাই, হাসিনা নো, হাসিনা নো, হাসিনা নো। সরকার নাই, কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন বাংলাদেশে হবে না, জনগণ মানে না। আরেকটি কথা বলে শেষ করতে চাই, জনগণ দ্রব্যমূল্যের দুর্বলে আজকে অবিশ্বাস পররাষ্ট্রমন্ত্রী বলে বাংলাদেশের মানুষ বেহেশতে বসবাস করছে। আমার ঘরের লোকেরা, লুটেরা, সন্ত্রাসীরা বেহেশতে আছে। বাংলাদেশের জনগণ ওই বিচারপতি যেভাবে বলেছে, হাইকোর্ট থেকে দেশটাকে জাহান্নাম বানিয়েছে। আপনারা কি জাহান্নাম থেকে